এবার জঙ্গলে গেলেন, কিবলা কোন দিকে আপনি জানেন না, নামাজ হলো 4 রাকাত, আল্লাহু আকবার, 1 রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে পূর্ব দিকে, তৃতীয় রাকাতে দক্ষিণ দিকে, চতুর্থ রাকাতে পশ্চিম দিকে, 4 রাকাত 4 দিকে পড়লেন। সুবহানাল্লাহ। এবার নামাজ হবে কি? বলে যে আপনার নামাজ দুরুস্ত হয়ে যাবে, কারণ যেহেতু চারিদিক ফিরে আপনি 4 রাকাত পড়েছেন, চারিদিকের যে কোনো একটা দিক তো আছে, ওই একটা দিকের কারণে বাকি 3 রাকাতও কবুল হয়ে যাবে। শাফি, মালিকি, হাম্বলি, হানাফি 4 মুজহাবে যে কোনো একটা মুজহাবকে আপনি ধরে রাখবেন, আপনি কবুল। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তুতি মান আগফালানা কলবাহু আন যিকরি, আল্লাহর জিকির থেকে যার অন্তর গাফেল, এমন ব্যক্তিকে তুমি অনুসরণ করিও না। এবার নাসিখ মনসুখ কাকে বলে, ইলমে সরফ কাকে বলে, ইলমে নাহব কাকে বলে, ইলমুল বালাগাত কাকে বলে, এইগুলা না জানলে তাকলিদ কি মুকাল্লিদ কি এটা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। একজন মাযহাবের ইমাম ইজা হাকামাল হাকিমু ওয়াজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরানে ওয়া ইজা হাকামা ওয়াজতাহাদা ওয়াখতা ফালাহু আজরুন ওয়াহিদ। একজন মুজতাহিদের 2টা উজর, যদি ভুল হয় তারপরও একটা। মিশকাতুল কিতাবুল আমারাত তে আছে বাবুল আমল ফিল কাযা। বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসুন আমরা নামাজে কিবলামুখী হই কিনা অতি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা কানের লতির মধ্যে নেই কিনা? কানের লতির মধ্যে নেই। তারানে কোথায়? এখানে। এবার আমি যে না কান বরাবর, কানের লতি বরাবর, চেহারা বরাবর, এই একগুলো হাদিস আমি অনুবাদ করছি না, মূল কথাটা বলছি। হাত উঠাইলে চেহারা বরাবর, কান বরাবর, কানের লতি বরাবর, এইখানে নিলে কান্দা অতিক্রম হয় কিনা? এইখানে নিলে এখানে অন্তর্ভুক্ত না, কিন্তু এইখানে গেলে এটা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যারা বলবে এটার কথা, আমরা বলবো এটার কথা, এটা মানলে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবে কানের লতি বরাবর নিলে আর একটা কান্দে পর্যন্ত, বলে এটা আমল করলে দুটোটার উপর আমল হয়ে যায়, 2টা হাদিসের উপর আমল হয়ে যায়, কিন্তু সলফিরা এতটুক নিলে এই হাদিসটা তরক করা হয়। বলেন না সুবহানাল্লাহ। কান পর্যন্ত হাত উঠার কয়েকটি হাদিস এখানে আছে, তার মধ্যে বুখারী, মুসলিম, তাহাবী রাদিয়াল্লাহু ताला अन्हु ने मालिक इब्ने हुवैरस से रवायत की है। इमाम बुखारीও রওয়ায়াত করেছেন, ইমাম মুসলিমও রওয়ায়াত করেছেন। সিয়াসিতটা ছাড়া মানি না, বুখারী মুসলিম ছাড়া মানি না। কানান নবিয়্যু ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা युहाजी उज़ुनैहि व फी लफ्ज़िन हत्ता युहाजी बिहिमा फुरूआ उज़ुनैहि। আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে। এবারে বুখারী তো পাইলেন, মুসলিমও পাইলেন, তাহাবী তো পাইলেন, রাসূল পাক এইভাবে নামাজ পড়েছেন। এবার আমরা পড়ি কিনা? কেউ যদি এতটুক তুলে তাহলে এতটুকের হাদিসটা আমল করা হলো, এটা হইল না। তাহলে আমরা কোনটা? দোনোটা। আমরা কোনটা? দোনোটা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে করেন। হযরতে বারা ইবনে আযিব হইতে রওয়ায়াত
রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাদা as-সালাতু রাফা ইয়াদাইহি ইলা করিব মিন উযুনাইহি সুম্মা লা ইয়াউদু। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি নামাজ শুরু করতে তার হস্তদ্বয় মুবারক একবারে কানের কাছাকাছি নিয়ে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ দারকুতনি তাহাবি বরা ইবনে আযিব থেকে রওয়ায়াত করছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা ইবহামাহু হাযাউ উযনাইহি। বলেন না সুবহানাল্লাহ। তাও কি একেবারে কানের লতি বরাবর। আল্লাহু আকবার। কবুল করুক আমিন। হযরত আব্দুর রাজ্জাক বুখারী যেরকম সহিহ মুসনাদ আব্দুর রাজ্জাক সহিহ, এটা উসুল হাদিস পড়লে বুঝবে। তাহাবি মুসনাদ আব্দুর রাজ্জাক এই হাদিসটা বরা বিন আযিব থেকে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাব্বারা লিইফতিতাহিস সালাত রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা ইবহামাহু করিবান মিন সিমাতে উযুনাইহি। আমরা যে হাতটা এটা ঠিক আছে নি? কথা বলেন না কেন? অপরাধ করলে কান ধরে কিনা? অপরাধ করলে ওস্তাদের সামনে, ওস্তাদের সামনে কেমনে করে দাঁড়ায়? কেমনে? আমরা নামাজের নিয়ত এইভাবে বাঁধি, নামাজের নিয়ত করার সময় এইভাবে করি। অপরাধী হয়ে যখন কাঠগড়ায় দাঁড়ায় বলে যে আর করব না। এই হাদিসটা আমল করলে কানের লতি বরাবর হাত নিলে বন্দা যে অপরাধী নিজেরই স্বীকার করেছে, মুখও করেছে, ফেলও করেছে, এই জন্য আল্লাহর দরবারে সে মকবুল হয়ে যায়। তো কানের এখানে হাত লাগাইয়া লতি বরাবর নিয়া নামাজ পড়ার পরে ফরজ ওয়াজিব সুন্নত আদায় করার পরে মিলাদ কিয়াম মুনাজাত করে বাইরে এলে জুতা নাই। আর যারা এমনি করে নামাজ পড়ে তারা জুতা লইয়া ভাগে। ঠিক না বেঠিক? তাইলে আমরা এই আমল কখনো ছাড়ব না, আমরা কখনো ছাড়ব না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমিন। এবার আসুন আলহামদুলিল্লাহ। আমি যে পরে কি উল্টাবো ওনার কলবে আসছে, এই জন্য স্মরণ করাই দিছে। সুবহানাল্লাহ। এটা ফয়েজ ওখান থেকে আসতে আসতে আলহামদুলিল্লাহ। ইয়া ইলাহি করতু আতা ইলমু জাহির বাতিনি সদকায়ে মুর্শিদ মা, সদকায়ে মুর্শিদ মা হযরত শাহ বারি। 98 সালের ফেব্রুয়ারি মাসে 12 দিন 12 মাঘের মধ্যে আমি এই শেরগুলো পড়ছিলাম। রেকর্ড হয়তো রাখি নাই, যাদের কাছে আছে আর কি। আল্লাহ তৌফিক দান করুক আমিন। এবার এই কানে ধরে কানের লতি গিয়ে নামাজ পড়ার নিয়ত করা, এটা সহি 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 বিশুদ্ধ। সুবহানাল্লাহ। আর তারা যেইগুলা এইখানে কান্দা বরাবর নিয়ে যে নিয়ত করা, এগুলা সব জয়ীফ হাদিস। ইসনাদের মধ্যে কি দুর্বল, ইসনাদের মধ্যে কি দুর্বল। আল্লাহ পাক তাদের ঈমানও দুর্বল, আমাদের ঈমানও মজবুত, আমাদের আমলও মজবুত। কারণ আমরা যে অপরাধী খোদার কাছে স্বীকার করতে আমরা লজ্জাবোধ করি না। তারা বলে যে আমরা এত বড় বড় মুহতামিম, আমরা কেমনে হাত উঠাবো? আমাদের কোনো গুনাহ নাই। গুনাহ নাই, তোর বাবাও তো বলছে গুনাহ না থাকার পরও যালামনা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, নাভির নিচে বাঁধবো না নাভি বরাবর বাঁধবো? বলেন না সুবহানাল্লাহ। عن وائل بن حجر قال رأيت رسول الله صلى الله عليه وسلم وضع يمينه على شماله, ডান হাতের কবজা দিয়ে বাম হাতের কবজার উপর ধরবে। সুবহানাল্লাহ। কিভাবে? এভাবে বলেন না, হাতের কবজা
বৃদ্ধাঙ্গুল এইদিকে ঢুকাবেন, এইভাবে ধরবেন, 3 আঙ্গুল এইভাবে থাকবে। এখন তো এক জায়গায় নতুন শিষ্য হয়েছে, আমি জানি আমার বাবা জানে, ঠেললে ঠেললে আনে যায় নামাজ পড়ে এমনি। আর জনে কই তোমার হিসাব জানলা, এত বড় অনুষ্ঠান, এই যে নিত্য বানলো যে কিরকম, কয় আমার হিসাব মানুষ, আমি কেমনে কইতাম, কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ। আমার বাবাও যদি ফরজি হুকুমের কথা মান্য করে, সেখানে বাবারও হাত নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যারা মযহাব মানে না, সলফি, নাবির উপর হাত বাঁধে, তারও দলিল পেশ করেছে, এগুলো সব জৈব, এগুলো কোনো ভিত্তি নেই। হযরতে ওয়াইল ইবনে হুজরিন বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হস্ত মুবারক আলা শিমালিহি, বাম হাতের কবজির উপর ডান হাতের কবজি রাখতেন। তাহাতা সুররাতে, তাহাতাল আরশে মানে আরশুন নিসি, তাহাতা সুররাতে মানে নাভির নিসি। বলেন না সুবহানাল্লাহ। একটা ফাইসিন হাদিস কিসের নিচে? রাওয়াহু ইবনু আবি শাইবাতা বিমুসনাদিন সহিহিন ওয়া রিজালুহু সিকাতুন। রাবির মাঝে হুজুররা আমাদেরকে পড়াইছেন, যতগুলো হাদিসের বর্ণনাকারী আছেন, সিকা রাবির চেয়ে আর কোন মজবুত রাবি নেই। সুবহানাল্লাহ। আমাদের নবী মজবুত, আমাদের ঈমান মজবুত, আমাদের মুহাব্বত মজবুত, আমাদের নামাজের নিয়ত। রাওয়াহু ইবনু আবি শাইবাতা ওয়া বিমুসনাদিন সহিহিন ওয়া রিজালুহু সিকাতুন। এই হাদিসের যত রাবি আছেন প্রত্যেকই সিকা রাবি। হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সালে, কত হিজরিতে ইন্তেকাল করেছেন? 150 হিজরি। 150 হিজরিতে যিনি সাহাবা দেখেছেন, যিনি তাবি, তিনি বলছেন এটা সহিহ। 150 বছর পরে, 500 বছর পরে এসে কই এটা জাল হাদিস। কত বড় বেকুব! যখন তোর বাবার 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 বাবা বাবা জন্ম হয় নাই, 80 হিজরিতে এই হাদিস, এই আমল সহিহ ছিল। এবার তুই এসে কস জাল। বলে যে হুজুর, হুজুর বলে যে কি? বলে যে তাকবিয়াতুল ঈমান কিতাবটা কেমন? বলে যে আমি মুতালিয়া করে দেখেছি, তাকবিয়াতুল ঈমান বড় সহিহ কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। এটা হলো দাদার কিতাব। এবার নাতির নাম হলো রশিদ মিয়া, নাতির নাম হলো রশিদ মিয়া, আর দাদার নাম হলো ইসমাইল মিয়া। ইসমাইল মিয়া লেখছে তাকবিয়াতুল ঈমান, আর রশিদ মিয়া লেখছে রশিদিয়া। কতটা খেয়াল করে? রশিদ মিয়ারে জিগাই, আরে ইসমাইল মিয়া কেমন? আরে কইয়েন না, কত বড় বুজুর্গ মানুষ, এত বড় মৌলবী আর হয় না। আচ্ছা, তো ও কিতাব আমি দেখছি, এটা খুব ভালো কিতাব। কিতাবটা কি? কোনো ভুল নাই, আমি দেখছি, জরুরি কিতাব। আচ্ছা, নাতি আবার লেখে নবী গায়েব জানে বললে কাফের হয়ে যাবে। আব্দুর রশিদ কয় নবী গায়েব জানে বললে কি কাফের। ফতোয়া দিল কি নাতিয়ে। এবার দাদার কাছে যাই, তুমি কি ফতোয়া দাও? নবী কিছু কিছু গায়েব জানে। 395 পৃষ্ঠা। নবী কিছু কিছু
দাদাই বলে নবী কিছু কিছু গায়েব জানে, নাতি বলে গায়েব জানে, বললে কাফের। নাতির ফতোয়ায় দাদা কাফের। হিজরারে কার বাপ কয়? হিজরা হিজরা নাইয়ার বাপ। হিজরারে কার বাপ কয়? ওই নাইয়ার বাপ। কজি আজ্ঞা কই যান? একটু বাজারে যাই। নাইয়ার বাপ। কি রে বাবা আমার না বুঝি নাইয়ার কি? তার বউ নাই ফলো নাই তো কি করবে নাইয়ার বাপ? হিজরা যদি হাজারো ফাকরি বাঁধে হেতে কি আব্দুল করিম হইবেন? হেতে কি ওয়ালিদ হইবেন? আল্লাহ তার এই কুলো না হে কুলো না। লম্বা কুর্তা গায়ে দিলে দাঁড়িয়ে রাখলে যদি আল্লামা হয়ে যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইত। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উম্মতের মধ্যে আখিরি জামানার নবীর উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে আবার শিখায় তারাই উত্তম। আপনি তো শিখেন, কাউরি শিখাইছে তো? আমার হুজুর তো নিজে শিখছে, আমাদেরকে শিখাইছে। তো এখানে কে শ্রেষ্ঠ? যিনি শিখছে আবার শিখাইছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান হাব্বাল ইলমা ওয়াল উলামা লা ইউকতাবু খাতিয়াতুহু। ইলমকে আলেমকে mohabbat যারা করবে তাদের গুনাহ লেখা হবে না। ইলমকে mohabbat করলে, আলেমকে mohabbat করলে তার গুনাহ লেখা হবে না। একজন রিকশাওয়ালার বড় বড় আলেম হয়েছে, সম্মান চালাইতো, তার বাপ আলেম হয়েছে। সুটকি বিহারি করতো, তার বাপ বড় বড় মুহাদ্দিস হয়েছে। একজনের বড় মুহাদ্দিস, আমাদের দেশে বড় সুনাম খ্যাতি, বড় মুফাসসির, কিন্তু বিবাহের মধ্যে বাবাকে আনে নাই। বলে যে তোমার বাবা কই? কই আসতে পারে নাই। আর জনকে বন্ধু কেন আনলি না? আমার বাপ যে সুটকি বিহার করছে, আমি তো এখন বড় মৌলবী এই জন্য। বলে যে তোমার মতন মানুষের রাখতো আমি পড়াই না। আমার নবী বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। যার কাছে ইলম আছে তাকে ভালোবাসার আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক, আমিন। বলে যে কোথায় হাত বাঁধবে? কোথায় হাত বাঁধবে? এবার আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। তিনি কি ইলমের শহরের দরজা। ক্বালা সালাসুন মিন আখলাকিন নবুওয়াতি তাজিলুল ইফতার ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজউল কাফফি আলাল কাফফি তাহতা সুররাতে। ইফতার যথা সময়ে করা, বিলম্ব না করা। সেহরি তাখির করা। হাতের কবজার উপর হাত রেখে, হাতের কবজার উপর হাত রেখে নাভির নিচে হাত বাঁধাটা, এই তিনটা জিনিস আমার নবীর অতি মহব্বতের আমল ছিল। আখলাকিন নবুওয়া কে বলতেছেন? মাওলা আলী। ইফতার যথা সময়ে করা, সেহরি বিলম্ব করা, আর হাতের কবজার উপর হাত রেখে তাহতা সুররাতে। তিনটি আখলাকে নবুওয়া। সুবহানাল্লাহ। আমরা নবীর আখলাক পারি আর না পারি, নাভির নিচে হাত বাঁধলে নবীর একটা আখলাককে অনুসরণ করা হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুতরাং এর উপরে আর কোন দলিলের প্রয়োজন আছে মনে করি না। এবার আসুন, আমিন আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে। মনে রাখুন, যারা নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিনের পরে যারা আমিন জোরে করে বলবে তাদের জীবনে গুনাহ মাফ হবে না। কথা বুঝেন নাই?
যারা আমিন আসতে বলবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমিন যারা আসতে বলবে বলো দলি তাদের গুনাহ মাফ, আর যারা বড় করে বলবে তাদের গুনাহ মাফ নাই। সুন্নিদের নামাজে গুনাহ মাফ হয়, সালাফিদের নামাজে গুনাহ মাফ হয় না। তো গুনাহ মাফ না হলে তারা কি গুনাহগার না? তারা কি গুনাহগার? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে মতে চলার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে আস্তে, যেহেতু বিসমিল্লাহ সূরা ফাতিহার জুজ 9, যদিও সূরা নামলে মধ্যখানে আসে। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আমিন বলেন না? কারণ কোরআন তেলাওয়াত হলে সেখানে কি করতে বলছে? নীরবতা পালন করার নির্দেশ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে ওই তরিকা অনুযায়ী নামাজ পড়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে পড়তে হবে না জোরে পড়তে হবে? আস্তে না জোরে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বিসমিল্লাহ স্পষ্টভাবে পড়তে ইমাম তাহাবী বলছেন, নসাঈ বলছেন, ইবনে হিব্বান বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যিনি নবীর 10 বছর খেদমত করেছেন, তিনি বলছেন আমি রাসূলের পিছনে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ছি, ফালাম আসমা আহাদান মিনহুম ইয়াজহারু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমিন হন্ডে গেল বাবা ওয়াদ্দ না ভাই বুড়ো হয়ে গেল, আল্লাহ পাক কবুল করুক, আমিন। এবং সূরা ফাতিহা পড়লে মুক্তদির পড়া লাগে না? বলুন না, মুক্তদির পড়া লাগে না। এবার আমিন পড়াটা ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন, आहिस्ता आमीन कहना हुक्म खुदा और रसूल के मुवाफिक है। आमीনের কথাটা শুনুন। আমিন বড় করে পড়া কোরআনের খেলাফ, যেহেতু কোরআনের নির্দেশ তেলাওয়াত হলে চুপ থাকো। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, আল্লাহর দরবারে দোয়া করো, ফরিয়াদ করো আজিজির সাথে, আহিস্তা আস্তে আস্তে বলেন না সুবহানাল্লাহ। কারণ তুমি আমিন যখন বলছো ওয়ালাদ-দাল্লিন বলার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে, ওই ফেরেশতারা আমিন বললে তুমি শুনো না, তুমি বললে তারাও শুনবে না। সুতরাং আমিন এটা কোরআন শরীফের অংশ নয়। কোরআন শরীফের তেলাওয়াত সূরা ফাতিহা জম্মে সূরার মাঝখানে কোরআনের অংশ নয়, এমন অংশ আনাটা কোরআনের খেলাফ। এবার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। এগুলা নবী যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবে আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। এই হাদিসটা বলে শেষ করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ, ইমাম মালিক, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, হযরতে আবু হুরায়রা রায়ুসুল মুহাদ্দিসিন মিনাস সাহাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এর উপরে আর কোন হাদিস হতে পারে না। গভীর মনোযোগ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا, যখন ইমাম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলবে তোমরা যারা মুক্তদি ফাআমিনু
তোমরাও আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাল মালাইকা, যখন তোমরা আমিন বলবে তোমাদের আমিন ফেরেশতাদের আমিনের মতো। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা আমিন বলছে, তুমি আমিন বললা, আমিন বলার সাথে সাথে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জন্মের পর হইতে আমিন বলার আগ পর্যন্ত যত গুনাহ হয়েছে সবগুলো মাফ। তো সুতরাং আজকে তাকলিদের ব্যাপারে কথা হলো, মাযহাবের ব্যাপারে কথা হলো, আমরা আমিন আস্তে বলবো না জোরে বলবো? বললে গুনাহ মাফ হবে কিনা? আর বড় করে বললে কোরআনের খেলাফ হবে, গুনাহ মাফ হবে না। তাইলে নামাজ পড়লে গুনাহ মাফ হয় এরকম হাদিস আছে, যদি আমিন বলে এই নামাজে গুনাহ মাফ হবে না। সুতরাং আমিন সম্পর্কে আমরা অবগত হলাম, হাত বাতা সম্পর্কে, হাত উঠা সম্পর্কে অবগত হলাম। সুতরাং সহিহ হাদিস সেকারাবি, সুতরাং আমরা মিলাদুন নবী করলাম, নামাজের তরতিব জানলাম না। সুতরাং আমরা নবীর ইত্তেবা করতে হবে। মাযহাবে আরবার অনুসারী যারা, আরে গৌসে বাগদাদ তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কি করেছেন? ইত্তেবা করেছেন, মাযহাবের অনুসারী। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন হাদিস থেকে যদি ইস্তেমবাদ করার ক্ষমতা থাকে তাহলে আপনি বের করুন না। আরে নহু জানে না, সরহ জানে না, বলাগত জানে না, বলে যে আমি যুগের মুজাদ্দিদ, আমি বাংলাতে খুতবা পড়ার সংবিধান করে দিয়েছি। খুতবা কি বাংলা হয়? বহু জায়গায় বাংলা খুতবা চলছে, কিন্তু ইমামে আজম ইমামে আবু হানিফা মাযহাবে আরবা বাংলাতে খুতবা দেওয়ার কোনো বিধান নাই। তারপরেও মৌলবীরা ঘুরতেছে, আশিকরা যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে আশিকে রাসূল সম্মেলন। নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি চিন্তিত, আল্লাহ থেকে নাকি জোর করে আদায় করে। আল্লাহ কোন নবীকে এত ক্ষমতা দেয় নাই, তাকে যেত ক্ষমতা দিছে। নবীর বেটি নাকি মা ফাতেমা নাকি তার বিবি। বলেন না নাউজুবিল্লাহ। তারাও বাংলাদেশে অবস্থান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক, আমিন। মিলাদুন নবীর শেষ পর্যন্ত আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার সময় বলে যে, আই জিবরাইল, আমার উম্মতের অবস্থা কি? আল্লাহ জিবরাইল দিয়ে জানাই দিয়েছেন, আমার মাহবুবকে বলো আমার হাবিবের উম্মতের জিম্মাদার আমি নবী। হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম। সুতরাং কোন ধর্মীয় কাজের বিরোধিতা কখনো করবেন না। আল্লাহ পাক আজকের রাতের উসিলায় আমাদের হাজিরকে কবুল করুক, আমিন।